বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি। আজ নবম দশম শিক্ষার্থীদের 9.1 ত্রিকোণমিতিক অনুপাত থেকে আলোচনা করব। মূলত আজকে সূত্রগুলি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি আমরা জানি যে 3টি কোণের পরিমাণ। এখানে আমরা প্রথমত এই 6টা জিনিস ব্যবহার করে থাকি। এই 6টা জিনিস দিয়ে ত্রিকোণমিতি পরিচালিত হয়। এখানে আমরা দেখতেছি সাইন পাশে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হলো থিটা। এটা সম্বন্ধে তোমরা সবাই পরিচিত আছো, এটার নাম থিটা। আর 6টা জিনিস কি কি? সাইন, কোসেক, সেক, কস, টেন, কট। এই কয়টা জিনিস মূলত ত্রিকোণমিতিতে ব্যবহৃত হয়। তোমাদের সুবিধার জন্য আমি সূত্রগুলিকে একটু ভিন্নভাবে সাজিয়েছি। যেমন সাইন এবং কস এই দুইটা একটার সাথে আরেকটা রিলেটেড। সেক থিটা, কোসেক থিটা এই দুইটা রিলেটেড। টেন থিটা, কট থিটা এই দুইটাও রিলেটেড। কীভাবে রিলেটেড মনে রাখার সুবিধার জন্য তোমাদেরকে বলছি। সাইন থিটার সমান আমরা দেখেছি 1/কোসেক থিটা। দেখো কোসেক থিটার সাথে মিল আছে, অর্থাৎ দুইটার বিপরীত। সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কোসেক থিটা সমান 1/সাইন থিটা। কী হলো? সাইন এবং কোসেক একটা মনে রাখলে পরেরটা অটোমেটিক মনে রাখা সম্ভব। সাইন থিটা সমান 1/কোসেক, কোসেক থিটা 1/সাইন। অনুরূপে সেক থিটা সমান 1/কস থিটা, কস থিটা সমান 1/সেটা। একটার সাথে আর একটা বিপরীত সেক এবং কসের মধ্যে। আবার দেখো টেন এবং কট এই দুইটার মধ্যেও মিল আছে। টেন থিটা সমান 1/কট থিটা, কট থিটা সমান 1/টেন থিটা। এই দুইটা টেন থিটাকে এবং কট থিটাকে আরও দুইটাভাবে প্রকাশ করা যায়। এটার সাথেও মিল আছে। টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান ঠিক তার উল্টোটা কস থিটা বাই সাইন থিটা। সুতরাং আমরা যদি মনে রাখতে চাই তাহলে প্রথমত মনে রাখার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো 6টা যে নাম আছে আমরা নামগুলি মুখস্থ করে তার সাথে দুইটা করে আলাদা করে নেব। সাইনের সাথে কোসেক, সেকের সাথে কস, টেনের সাথে কট। তাহলে আমাদের মনে রাখা খুবই সহজ হয়ে যাবে যে এটা জাতি ভাইয়ের মতো বলা যায়। সাইন থিটা কোসেক থিটার সাথে যে একটা মনে থাকলে অপরটা অটোমেটিক বের করে ফেলতে পারবো। সেক পাইলে কোসেক পেয়ে যাব, টেন পাইলে কট পেয়ে যাব। তাহলে কি মনে রাখবো আমরা কীভাবে? সাইনের সাথে কোসেক রিলেটেড, সেকের সাথে কোসেকের মিল আছে, সিমিলারিটি আছে, টেনের সাথে কটেরও সিমিলারিটি আছে। তো এই 6টা প্রথমত আমরা পেয়ে গেলাম। এখানে বের করার জন্য আরেকটা জিনিস ব্যবহৃত হয়, সেটা হলো সাইন এবং কস। এই ক্ষেত্রে দেখো এখানে আবার 3টা সূত্র আমরা ইউজ করছি। এই তিনটা অঙ্ক করার সময় খুব বেশি কাজে লাগবে। সেক্ষেত্রে দেখো প্রথমটায় বলা হয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আরেকটি বলা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। আরেকটা আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই সূত্রটা সরাসরি আমরা এইভাবে প্রয়োগ করতে পারি বা লাগতে পারে, আবার অনেক সময় ভিন্নভাবেও লাগতে পারে। তো ভিন্নভাবটা আমরা মনে রাখার জন্য শুধু আমরা এই একটা সূত্রই মনে রাখবো, বাকিটা এটার থেকে আমরা তৈরি করে নেব। কি তৈরি করে নেওয়া যেতে পারে সেটা আমরা দেখব, এটাকে কীভাবে আনা যায়। যেমন যদি সাইন স্কোয়ার থিটাকে আমি এখানে রাখি, সাইন স্কোয়ার থিটা রেখে দিলাম, কস স্কোয়ারকে যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে কী আসে? 1 - কস স্কোয়ার থিটা। তাহলে দেখো এটা আরও একটা সূত্র হইতে পারে। এটা আমরা অঙ্কের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এটাকে আরও একটা বানানো যেতে পারে। আরেকটা যদি আমি কস স্কোয়ারকে যদি রেখে দিই, কস স্কোয়ার থিটা সমান সাইনকে যদি সাইড চেঞ্জ করি তাহলে হতে পারে 1 - সাইন স্কোয়ার থিটা। দেখো এখানে মূল সূত্র ছিল আমাদের এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা থেকে আমরা আর দুইটা জিনিস পেয়ে গেলাম। এই দুইটা জিনিস আমরা পাইলাম। একটা হলো সাইন স্কোয়ার থিটা সমান 1 - কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। এই দুইটাই অঙ্ক করার সময় বিভিন্নভাবে আমাদের কাজে চলে আসবে। সুতরাং আমরা মুখস্থ করব শুধু একটাই, বাকি দুইটা আমরা
কাজের ক্ষেত্রে তখন বের করে নেব, মুখস্থ করার প্রয়োজন পড়বে না। ঠিক অনুরূপভাবে যদি আমরা সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থেকে এটার থেকেও আমরা দুইটা সূত্র আকারে বের করে নিতে পারি। যেমন সেক্স স্কোয়ার থিটা যদি টেন স্কোয়ারটে সাইন করে ফেলি তাহলে কি হয়, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। দেখো এটা আবার হয়ে গেল আরেকটা সূত্রের প্রয়োগ। এখন টেন স্কোয়ারকে যদি আমি ঠিক রেখে বাকিটা আলাদা করি তাহলে কি দাঁড়ায়, টেন স্কোয়ার থিটা সমান 1 যদি এই পাশে নিয়ে আসি সাইড চেঞ্জ করে তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো কত সহজভাবে হয়ে গেল। আমাদের মূল মুখস্থ করব শুধু এটা, মনে রাখার জন্য এটা মনে রাখবো, বাকি দুইটা আমরা তৈরি করে নেব। অঙ্ক করার সময় শুধু তৈরি করে নেব যে কখন কোনটা প্রয়োগ করতে হয়। সেক্স স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো পর আরেকটা যেটা আমরা ইউজ করছি সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এক্ষেত্রেও আমরা যদি কোসেক স্কোয়ার থিটাকে ঠিক রাখি তাহলে কী দাঁড়ায়, কোসেক স্কোয়ার থিটা সমান 1, এটা যদি সাইড চেঞ্জ করি তাহলে কী দাঁড়াচ্ছে, 1 প্লাস কট স্কোয়ার থিটা। দেখো হয়ে গেল আরেকটা প্রয়োগ, সূত্র প্রয়োগের হয়ে গেল। এখন এটাকে যদি এবার কট স্কোয়ারকে ঠিক রাখি, আমি কট স্কোয়ার থিটা ঠিক রাখলাম তাহলে এই 1 এই পাশে নিয়ে আসলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। দেখো মূল সূত্র ছিল আমাদের তিনটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা থেকে আমরা দুইটা পেয়ে গেলাম। সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটার থেকেও আমরা আরও দুইটা পেয়ে গেলাম। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটার থেকেও আমরা দুইটা সূত্র প্রয়োগ করার মতো দুইটা সূত্র পেয়ে গেলাম। তো আমাদেরকে ত্রিকোণমিতি মনে রাখার জন্য প্রথমত সাইন, কোসেক, সেক, কস, টেন, কট এই কয়টাই মনে রাখবো, অতঃপর আমরা এই তিনটা সূত্র মনে রাখবো। তাহলে কি দাঁড়াচ্ছে যে সাইনের ত্রিকোণমিতির 6টা মোট, প্রথমত আমরা 6টা সেকশন মনে রাখবো। যেমন কী মনে রাখবো, সাইন, কোসেক, সেক, কস, টেন, কট, এই 6টা মূলত প্রথমত মনে রাখতে হবে। নতুন পুরাতন উভয়দের কি বলছি, এই 6টা প্রথমত মনে রাখতে হবে। তারপর আমরা মনে মনে এই দুইটাকে দুটো করে আমরা সেকশন করে নেব, সাইনের সাথে কোসেক, সেকের সাথে কস, টেনের সাথে কট। তাহলে দেখবে মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। সাইনকে উল্টাই দিলে পরেরটা অটোমেটিক পেয়ে গেলাম। তাহলে আমাদের মূলত তিনটা মনে রাখলে যথেষ্ট। সাইন মনে রাখলে কোসেক সহ হয়ে যায়, সেক মনে রাখলে কস সহ হয়ে যায়, টেন মনে রাখলে কট হয়ে যায়। এখানেও একই অবস্থা, টেন মনে রাখলে কট হয়ে যায়। তাহলে আমরা তিনটা জিনিস যদি মনে রাখি তাহলে 6টা সূত্র প্রয়োগ করতে পারতেছি। আবার এইখানে যদি আমরা এই তিনটা মনে রাখি তাহলে 3 দুগুণে আরও 6টা। এখানে আমরা তিনটা মনে রাখবো, 1 2 3 হয়ে যাবে আমার 1 2 3 4 5 6টা মনে রাখা হয়ে যাবে। তারপর মনে রাখার সুবিধার জন্য আমরা শুধুমাত্র প্রথমত মাথায় কোনো প্যারা নেব না, না নিয়ে আমরা তিনটা জিনিস মনে রাখবো। এখানে তিনটা জিনিস মনে রাখবো, এতে করে আমাদের কী হবে, এখানে 6টা, এখানে 6টা, সবগুলা আমাদের মনে চলে আসবে এবং অনেক সহজ হবে আশা করি। এটা তোমরা ভালো করে দেখে নেবে। এই অঙ্কগুলি করতে এগুলি খুবই কাজে লাগবে এবং সর্বক্ষেত্রেই লাগবে। আমরা যখন অঙ্ক করব তখন বিস্তারিত দেখব। আরেকটা জিনিস, ত্রিকোণমিতিক অনুপাতে যখন সাইন কস টেনের তোমাদের কিছু জ্যামিতিক আকারে প্রমাণও আসে, সেক্ষেত্রে সাইন কস টেনটা কীভাবে বের করতে হয় বিস্তারিত আলোচনায় আমরা দেখব বা দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা একটা জিনিস অন্তত মনে রাখবো আপাতত, সেটা হলো আমাদের সাইন কস টেনের ক্ষেত্রে আমাদের কোনটা ত্রিভুজের কোন জায়গার থেকে উৎপত্তি বা কোন জায়গার থেকে আসে। যেমন সাইন থিটার সমান, আমরা এটা সংক্ষেপে লেখার জন্য বের করে দিলাম যে সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ। যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা আমাদের সমকোণী ত্রিভুজের সাথে আলোচনা, সুতরাং লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা জিনিসই আমরা জানি সমকোণী ত্রিভুজে থাকে। সেক্ষেত্রে সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ।
দেখো একটু খেয়াল করলে এটার সাথে সাইনের সাথে দেখো কোসেকের অটোমেটিক মিল। আমরা যখন আগে পড়ছি সাইন থেটা সমান 1/কোসেক থেটা, দেখো এখানেও ঠিক সাইন থেটা বাই লম্ব বাই অতিভুজ ঠিক উল্টে দিলাম। লম্বকে উপরে ছিল, নিচে অতিভুজ ছিল, নিচে দিয়ে দিলাম উপরে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এটা মুখস্থ করলে এটা হয়ে গেল। কস থেটা সমান ভূমি বাই অতিভুজ। সেই ক্ষেত্রে আমরা সেকের সাথে দেখো মিল আছে। কীরকম মিল? শুধু উল্টে গেল, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আবার দেখো ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, ঠিক উল্টে গেল কটের বেলায়, ভূমি বাই লম্ব। দেখো কত সহজে আমরা জিনিসটা মনে রাখতে পারতেছি। সাইন কস টেন, 3টা মনে রাখলে 6টা হয়ে গেল, 3টা মনে রাখলাম 6টা মুখস্থ হয়ে গেল। লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, সাইনের বেলায় লম্ব বাই অতিভুজ, কজের বেলায় ভূমি বাই অতিভুজ, টেনের বেলায় লম্ব বাই ভূমি। বাস হয়ে গেল। এই 3টা যখন আমরা মুখস্থ করব, বাকি 3টা অটোমেটিক পেয়ে যাব আমরা। তাহলে আমরা এটার থেকে কি শিখলাম? যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের জন্য প্রথমত আমরা 6টা জিনিস শিখব। সেটা কি? সাইন, কসেক, সেক, কস, টেন, কট, 6টা প্রথমত শিখব 6টা। তারপর শিখব কি 6টাকে আমরা ভাগ করে নেব 3টা আকারে। তিনটা কি কি? সাইন, সেক বা কস আর টেন, এই তিনটা। এই 3টাকে উল্টাইলে আমরা বাকি 3টা পেয়ে যাই। আর এখানেও 3টা সূত্র যদি আমরা মনে করি তাহলে অটোমেটিক 6টা সূত্র পেয়ে যাচ্ছি। আর কোণের ত্রিভুজের 3 কোণে এদের অবস্থানটা কিভাবে দেওয়া আছে বা কীভাবে আমরা ত্রিকোণমিতির যেই জ্যামিতিক প্রমাণ বের করতে আমাদের যা লাগবে, সেই ক্ষেত্রে আমরা 3টা জিনিস মনে রাখবো। কি মনে রাখবো? সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, কস থেটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থেটা সমান লম্ব বাই ভূমি। তাহলে অটো আমরা এই 3টা পেয়ে গেলাম। আশা করি তোমাদের খুবই উপকৃত হবে। মনোযোগ দিয়ে দেখবে, আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।